কিভাবে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করতে হবে। গতকালকে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করি, আর ওই ভিডিওর টপিক ছিল কিভাবে শর্টস ভিডিও তৈরি করতে হবে। দেখুন, ওই ভিডিওতে কিন্তু আমি টোটাল 4টা বিষয় কভার করি। ফার্স্টে ছিল কিভাবে স্ক্রিপ্টে লিখতে হবে, সেকেন্ডে ছিল কিভাবে ভয়েস ওভার করতে হবে, থার্ডে ছিল কিভাবে ফুটেজ সংগ্রহ করতে হবে মানে হলো ভিডিও ফুটেজ, আর ফোর্থে ছিল কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে শর্টস ভিডিও এডিট করতে হবে। তো যখন আমি গতকালকে ভিডিওটা আপলোড করি, ওই ভিডিওর শেষের অংশে কিন্তু আমি বলছি পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসবো কীভাবে সঠিক নিয়মে 2022 সালে শর্টস ভিডিও আপলোড করতে হবে। তো তারই ধারাবাহিকতা কিন্তু আমাদের আজকের ভিডিওর টপিক হলো হাউ টু আপলোড শর্টস অন ইউটিউব। দেখুন, একটা শর্টস ভিডিও আপনি যত কষ্ট করে তৈরি করেন, যত সুন্দর করে আপনি এডিট করেন, যদি আপনি সঠিক নিয়মে সেই শর্টস ভিডিওটা আপলোড না করতে জানেন, তাহলে কিন্তু আপনি সেই শর্টস ভিডিওটা শর্ট সেকশানে যাবে না, যেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবের শর্টস ভিডিওগুলো ভাইরাল হয়, সেই সেকশানে কিন্তু আপনার শর্টস ভিডিওটা যাবে না। তো অবশ্যই আপনাকে কিন্তু সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করা জানতে হবে। যেহেতু আমি পার্সোনালি নিজে শর্টস ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার নিজের অনেক অভিজ্ঞতা আছে কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হবে। আমার এমনও ভিডিও আছে যে ভিডিওগুলোতে 17 মিলিয়ন 18 মিলিয়ন ভিউজ। দ্যাটস মিন শর্টস ভিডিও আপলোডের উপরে কিন্তু আমার অনেক অভিজ্ঞতা আছে। যাই হোক, একজন শর্টস ইউটিউব ক্রিয়েটরের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে সম্পূর্ণ প্রসেস কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হবে সঠিক নিয়মে, এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখাবো। যেহেতু বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইউটিউবিং করে, সেই ক্ষেত্রে আমি যদি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখাই, তাহলে কিন্তু বেশিরভাগ ইউটিউব ক্রিয়েটরের হেল্প হবে যারা কিনা বিশেষ করে শর্টস ভিডিও তৈরি করে। তো কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করি। এখানে কিন্তু আমার মোবাইলের স্ক্রিন শো করতেছে। এখন কিন্তু আমি আমার নিজের শর্টস ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করব। যে ভিডিওটা গতকালকে আপনাদের সামনে আমি রেকর্ড করছি, এডিট করছি, তৈরি করছি, ওই ভিডিওটা কিন্তু এখন আপলোড করব আমার নিজের শর্টস ইউটিউব চ্যানেলে। একটু মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশনে আসতে হবে। আসার পরে জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কি করতে হবে, এই যে ক্রিয়েটেড শর্টসে ক্লিক করতে হবে। ওকে, তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম ক্রিয়েটেড শর্টস। তো যখন আমি এখানে ক্লিক করব, তারপর কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। জাস্ট এখানে কিন্তু বাম পাশে নিচে দেওয়া থাকবে আপনার গ্যালারির একটা অপশন। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে। তো জাস্ট এখান থেকে ভিডিওটা অ্যাড করে নেবেন যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন। তো জাস্ট এখান থেকে আমি ভিডিওটা অ্যাড করে নিব যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি এখন আমার ইউটিউব চ্যানেলে। তো জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট, ওকে, নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে, এই ভিডিওটা কিন্তু গতকালকে আপনাদের সামনে আমি তৈরি করছি। ওকে, তো এখান থেকে কি করতে হবে, জাস্ট নেক্সটে করে দিব। এখান থেকে আমি কোনো মিউজিক অ্যাড করবো না, টেক্সট অ্যাড করবো না, টাইমলাইন অ্যাড করবো না, ফিল্টার অ্যাড করবো না। যা যা কিছু দরকার আমি আগের থেকে করে নিছি। ওকে, সফটওয়্যারের মাধ্যমে করে নেবেন। এখান থেকে কিন্তু ভালো সুবিধা আপনি করতে পারবেন না। তারপর যদি আপনি করতে চান করবেন, অসুবিধা নাই। ওকে, তো জাস্ট এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আপনার সামনে কিন্তু নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে। তো যখন নতুন করে এখানে আরেকটা ইন্টারফেস আসবে, এখান থেকে কিন্তু আপনাকে টাইটেল দিতে হবে। আপনার ভিডিওর যে টাইটেল থাকবে জাস্ট এখানে দিতে হবে ক্যাপশন ইউর শর্ট। ওকে, তো আমার ভিডিওর যে টাইটেল আমি সেই টাইটেল এখানে দিচ্ছি। জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। টাইটেল দেওয়ার পর কিন্তু এখানে আপনাকে আরও কিছু অ্যাড করতে হবে, যেমন শর্টস। তো জাস্ট আমি এখান থেকে হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ তারপরে শর্টস। ওকে, তারপর যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান করতে পারবেন। তো নর্মালি আমি সবসময় কিন্তু এখানে হ্যাশট্যাগ ইউটিউব শর্টস এবং শর্টস ব্যবহার করি। আমি এখানে আপনাদেরকে দেখাই ইউটিউব শর্টস তারপরে হ্যাশট্যাগ শর্টস, এই দুইটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্যবহার করি। তারপরে এখান থেকে আর কিচ্ছু দিব না, জাস্ট এখান থেকে আপলোড শর্টে ক্লিক করে দিব। তো যদি আমি আপলোড শর্টে ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। কিন্তু এখনও আমাদের কাজ কিন্তু বাকি যে কাজগুলো করতে হবে আমাদেরকে ডেস্কটপ মোডে। এখান থেকে ভিডিওটা আপলোড করে দিলাম। এখন সরাসরি আসতে হবে আমাদেরকে ক্রোম ব্রাউজারে। ওকে, তো এখান থেকে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে জাস্ট এখান থেকে সার্চ করতে হবে studio.youtube.com। তো যখন আপনি এখানে studio.youtube.com লিখে সার্চ করবেন, তারপর কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেল থাকবে সেই জিমেল এখানে দিতে বলবে। তো যদি আগের থেকে লগ ইন করা থাকে তাহলে কিন্তু চাইবে না, যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে কিন্তু আমি লগ ইন করে রাখছি। জাস্ট এখন আমার কাজ হলো ভিডিও সেকশানে যাইতে হবে। জাস্ট এখানে আমি চলে আসলাম। তারপর এখান থেকে যে ভিডিওটা আপলোড করছি এখন, ওই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, এখনও কমপ্লিট হয় নাই আপলোড, এখানে দেখতে পাচ্ছেন। তো জাস্ট এই ভিডিওতে ক্লিক করব। তো যখন এই ভিডিওতে ক্লিক করব, তারপর কিন্তু যে এডিটিংয়ের যে একটা অপশন এই ভিডিও সেটা চলে আসবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। যাই হোক, এখানে কিন্তু ভিডিও যে ডিটেলস সেগুলো কিন্তু চলে আসছে। তো জাস্ট এখানে আমাকে দিতে হবে ডেসক্রিপশন, ট্যাগ, লোকেশন, টাইম, ডেট এগুলো দিতে হবে। তো আমার এই ভিডিওতে কি ডেসক্রিপশন দিব সেগুলো কিন্তু আমি আগের থেকে লিখে রাখছি। যদি আপনাদের সামনে লিখি তাহলে অনেক সময় লাগবে। তারপরও আমি আপনাদের এখানে একবার দেখাই যে আমার যে ফর বিজনেস, যদি বিজনেসের জন্য কি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে এই জিমেলের মাধ্যমে করতে পারবে। তারপরে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তারপরে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তারপরে এই ভিডিওর কপিরাইট ডিসক্লেইমার দেওয়া আছে। ওকে,
তো আপনি এগুলো দিয়ে দিবেন, আপনার মতো করে সাজায় লিখবেন। তারপরে ডেসক্রিপশনে আমি যে হ্যাশট্যাগ ব্যবহার করি সবসময়, সেই হ্যাশট্যাগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ শর্টস, তারপরে হ্যাশট্যাগ ফ্যাক্ট অফ বাংলা। ওকে, কিছু ইউটিউব চ্যানেলের নাম আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো জাস্ট আমি এখান থেকে এগুলো কপি করে নিব, কপি করে নিচ্ছি। তারপর এখান থেকে কপি করার পরে সরাসরি এখন এখানে পেস্ট করে দিব। আমার ভিডিওর যে ডেসক্রিপশন থাকবে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে থ্যাম্বনেল দিতে হবে। তো যদি আপনি শর্টস ভিডিওতে থ্যাম্বনেল ইউজ করেন, করতে পারেন, অসুবিধা নাই। আর যদি না বলে আমি থ্যাম্বনেল ইউজ করবো না, তাতে কোনো সমস্যা নাই। তবে আমি সবসময় কিন্তু শর্টস ভিডিওতে থ্যাম্বনেল ইউজ করি, যেহেতু আমার ভিডিওগুলো আমি শিডিউল করে আপলোড করি। যখন আপনি শিডিউলের মাধ্যমে ভিডিও আপলোড করবেন, মানে হলো আজকে ভিডিওটা আপলোড করছেন, কালকে পাবলিশ হবে, এমত অবস্থায় কিন্তু থ্যাম্বনেল ইউজ করা খুবই ভালো, মানে খুব গুরুত্বপূর্ণ থাকে। ওকে, তো জাস্ট আমি এখান থেকে থ্যাম্বনেল দিয়ে দিব অ্যাজ ইউ উইশ। আপনি যদি চান তাহলে দিতে পারেন, অসুবিধা নাই। আর যদি না বলে দিব না, তাহলে দরকার নাই। তো জাস্ট আমি এখান থেকে থ্যাম্বনেল অ্যাড করে নিব। এখানে কিন্তু থ্যাম্বনেল দেওয়া শেষ। তো জাস্ট এখান থেকে আমি এখন কি করবো, একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শো মোর। ওকে, এখানে ক্লিক করে দিলাম। যখন আমি এখানে ক্লিক করব, তারপর কিন্তু আমার সামনে আরও কিছু অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন। ওকে, তো এখানে আমাকে ট্যাগ দিতে হবে। তো এখানে আপনি কি রিলেটেড ট্যাগ দিবেন, ট্যাগ দিলে তো হবে না, কিছু আপনাকে গুরুত্বপূর্ণ ট্যাগ দিতে হবে, যে ট্যাগগুলো আপনার শর্টস ভিডিওকে শর্টস সেকশনে নিয়ে আসবে। নর্মালি আমার শর্টস ভিডিওতে আমি যে ট্যাগগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এগুলা। আমি আপনাকে দেখাই, এখানে কিন্তু জাস্ট 4টা ট্যাগ ব্যবহার করি আমি সবসময়। হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, তারপরে শর্টস, তারপরে শর্টস। জাস্ট এতটুকুই 4টা হ্যাশট্যাগ আমি ইউজ করি সবসময় আমার ভিডিও ট্যাগ অপশনে। তো জাস্ট আমি এগুলো এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এখন আমাকে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশান, খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আপনি কাদের উদ্দেশ্যে বানাচ্ছেন, বাংলাদেশের অডিয়েন্স যারা কিনা বাংলা ভাষা বুঝে তাদের জন্য, নাকি অন্যান্য অন্যান্য কান্ট্রির জন্য? তো যেহেতু আমি বাংলা ভাষা মানুষের জন্য তৈরি করছি, তো এখান থেকে কিন্তু আমাকে ভিডিও লোকেশান দিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ভিডিও লোকেশান দিব। ওকে, এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ, বাংলাদেশ। এখন আমাকে দিতে হবে ডেট। এখানে কিন্তু বাম পাশে অপশন দেওয়া আছে রেকর্ডিং ডেট। তো জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে ডেট দিয়ে দিব। আজকে যত তারিখ কত তারিখ কিন্তু এখানে শু করবে। তো যেহেতু 20 তারিখ, এখানে 20 দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট আমি সেভ করে দিব। এখানে আর কোনো কাজ নাই। সেভ করার জন্য উপরে কিন্তু অপশন দেওয়া আছে সেভ, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখন কিন্তু মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। আমাদের ভিডিওতে ডেসক্রিপশন দিছি, থ্যাম্বনেল দিছি, ট্যাগ দিছি, টাইম, ডেট, লোকেশন সব কিছু দেওয়া শেষ। এখন আমাদের কাজ হলে ভিডিওটা পাবলিশ করতে হবে। কিন্তু নর্মালি আমি এখন কোনো ভিডিও পাবলিশ করবো না, বিকজ আমি প্রত্যেক দিন সকাল 11টায় এবং দুপুর 3টা বাজে কিন্তু ভিডিও পাবলিশ করি। প্রত্যেক দিন 2টা করে ভিডিও পাবলিশ করি, তাও দিনে। যেহেতু আমি এখন কোনো ভিডিও পাবলিশ করবো না, সেজন্য জাস্ট এই ভিডিওটা এখন আমি শিডিউলে রেখে দিব, যাতে করে আগামীকাল সকাল 11টা বাজে ভিডিওটা পাবলিশ হয়। তো ভিডিও শিডিউল করার জন্য কীভাবে ভিডিও শিডিউল করতে হবে আমি আপনাকে ওইটাও দেখাই দিই। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আমি চলে আসলাম ভিডিও সেকশনে। এখানে যে ভিজিবিলিটি, এটা নিচে কিন্তু একটা অপশন দেওয়া আছে ফেন্ডিং। এখনই কিন্তু এই ভিডিওটা আপলোড হচ্ছে নেট স্লো থাকার কারণে। তো জাস্ট আমি ফেন্ডিং অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন শিডিউল। তো জাস্ট আমি শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে টাইম ডেট আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি কত তারিখে কয়টা বাজে ভিডিওটা পাবলিশ করবেন, জাস্ট এখান থেকে টাইম সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি আগামীকাল সকাল 11টা বাজে ভিডিওটা পাবলিশ করব, তো সেই জন্য জাস্ট এখানে আমি 21 তারিখ সিলেক্ট করে দিব। ওকে, আজকে 20, কালকে 21। তো এখানে কিন্তু 21 তারিখ দেওয়া আছে। তারপর এখান থেকে সকাল 11টা সিলেক্ট করতে হবে, 11 AM। ওকে, এখান থেকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। তারপরে জাস্ট এখান থেকে সেট প্রিমিয়ার। ওকে, আমি নর্মালি কিন্তু প্রিমিয়ারই করি ভিডিও। এখান থেকে এটা টিক মার্ক করে দিলাম। তারপর এখান থেকে শিডিউল। তো যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা শিডিউলে থাকবে। আগামীকাল সকাল 11টা বাজে কিন্তু ভিডিওটা পাবলিশ হবে। আমি কিন্তু যথাসাধ্যভাবে চেষ্টা করছি আপনাকে সুন্দরভাবে প্রত্যেকটা স্টেপ হাতে কলমে শেখানোর জন্য। নর্মালি কিন্তু আমি নিজেই প্রসেসের মাধ্যমে শর্টস ভিডিও আপলোড করি। আর আমি যে প্রসেসের মাধ্যমে শর্টস ভিডিও আপলোড করি, সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাইলাম। তারপরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি এই ভিডিও থেকে সামান্য পরিমাণ হেল্প আপনার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। পাশাপাশি ভিডিওতে লাইক করে দিতে হবে। অবশ্যই বেল বাটনটি অন করে দিতে হবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে।